হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই বৃষ্টির ওয়েদারে আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক অনেক ভালো আছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। যে যেখানে আছো সবাই খুব ভালো থেকো আর সবাই খুব সুস্থ থেকো। আর দেখেছো তো কী হারে বৃষ্টি নেমেছে। আমাদের এইসব সাইডে তো প্রায় জল জমে গেছে, উঠানে ফুটানে পুরো জল। আর জলের মধ্যে আমি বসে বসে খাটে বসে বসে ভিডিও এডিটিং করছি। তা তোমরা সবাই দেখো আজকে আমি কি রান্না করছি। এখানে দেখছো, এখানে আছে সব রকম সবজি। তো তোমরা দেখতে থাকো কি বানাচ্ছি। এখানে দেখো ডাল, মুগ ডাল, আর এখানে নিয়ে নিয়েছি ডালিয়া। দেখেছো, ডালিয়া আর মুগ ডাল নিয়ে নিয়েছি। আজকে আমি বানাবো ডালিয়া, কারণ এতদিন ধরে দাদাভাই করে দিয়েছে, খেয়েছি, কিন্তু আজকে আমি একটু নিজে নিজে করব। আমি রান্নাটা করে নিই। তো দেখো, ডাল চালটাকে মিশিয়ে দিলাম, আর এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। ডালিয়া খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে বলো তো। আর এখানে দেখো আলু ভেজে রেখে দিয়েছি, একটুখানি সব কিছু আলাদা আলাদা। এখানে গাজর ভেজেছি, আর এখানে ভেজে রেখেছি পেঁপে, পেঁপে, পটল, এগুলো সব আগে থেকে একটু ভেজে রেখেছি। একটু লাল লাল করে ভেজে রাখলে না টেস্টটা ভালো হয়, সেই জন্য ভেজে রেখেছি। হ্যাঁ, আর এখানে দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর ডালিয়াটা আর ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি তো 3 থেকে 4 বার ধুই, কারণ এই যে সাদা সাদা জলটা বেরোয় না, এটা আমার ভালো লাগে না। যতক্ষণ না পরিষ্কার জল বেরোয় ততক্ষণ আমি ধুতেই থাকি। আর এখানে দেখো কড়ার মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে, কারণ ডালিয়া তো সবসময় নিরামিষ করতে হয়। আমি তো নিরামিষ করি, কে কীরমভাবে করো আমি জানি না, কারণ আমার নিরামিষটাই ভালো লাগে ডালিয়া। এখানে দেখো একটু সয়াবিন নিয়ে নিয়েছি, আর এখানে সব ভাজাগুলো ভেজে রেখেছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এত সাদা হয়ে গেল কেন আমি বুঝতে পারলাম না গো বন্ধুরা। লাইটটা বেশি পড়ে গেল না কি আমার ফোনের কোনো প্রবলেম, তো হঠাৎ দেখছি এরকম সাদা মতো হয়ে গেল। তো যাই হোক, এখানে দেখো আমি কড়ার মধ্যে জলটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবো, কারণ জলটা আমি ফুটতে দেবো। জলটা ফুটে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো সয়াবিনগুলো। আর এখানে দেখো এর মধ্যে আমি প্রেশারের মধ্যে আমি ডালিয়াগুলো ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি, সব কিছু ডালিয়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে দেখছি জলটা ফুটে গেছে, ওর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, কেননা সয়াবিনের মধ্যে না নুন না ঢুকলে ভাল লাগে না খেতে। আর আমি আগে একবার করেছিলাম, কি হয়েছে বলো তো, ডাইরেক্ট আমি সয়াবিনগুলো গোটা গোটা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, ডালিয়ার মধ্যে, কিন্তু সয়াবিনগুলো না ভিতরে কিরকম শক্ত ছিল, সেই জন্য আগে একটুখানি সিদ্ধ করে নিলাম। পড়বে না। তাই এবার দেখো আমি প্রেশারের মধ্যে সব ভাজাগুলো দিয়ে দিচ্ছি, আর ডালিয়াটা তো আগেই দিয়ে দিয়েছি। তোমাদের একটা কথা বলি বন্ধুরা, দেখো আমার এই যে রান্নাঘরটা দেখেছো তো, যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি সেহেতু আমার রান্নাঘরের পিছনটা দেখেছো কিরকম কালো কালো। আমার মনে আছে এক ওয়াইটির এক বন্ধু, সে
এইটার ব্যাপারে বলেছিল যে দেখতে কি বাজে লাগে, কিন্তু কিছু তো করার নেই, বলো আমরা এখন ভাড়া থাকি, আমাদের বাড়ি হচ্ছে, একটু টাইম লাগবে, বাট হবে। তা এইটা দেখে কেউ কিছু মনে করো না। ভাড়া বাড়ি থাকলে জানো তো, যারা ভাড়া বাড়িতে থাকো তারা জানো কত রকমের প্রবলেম, তা আমাদের সেগুলোকে ফেস করতে হয়। তাই জন্য রান্নাঘরের পিছনটা কালো বলে কেউ কিছু ভেবো না। তো দেখো আমি সরকারের মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে এবার আমি ওই সয়াবিনের সমেত জলটাও, গরম জলটা প্রেশারের মধ্যে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দিলাম একটু ধনে জিরের গুঁড়ো। আমি ধনে আর জিরের গুঁড়োটাকে একসঙ্গে মিশিয়ে রেখে দিই, তাতে আমার সুবিধা হয়। ধনে জিরের গুঁড়োটার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু দিয়ে দিলাম মিষ্টি, কারণ ডালিয়া একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর দিয়ে দেবো ওর মধ্যে নুন। আমি নুন একটু আগেই দিয়েছিলাম, দেখেছিলে তোমরা জলের মধ্যে সয়াবিনটা সিদ্ধ করার সময়, সেই জন্য একটু বুঝে নুনটা দিয়ে দেবো। ডালিয়া কিন্তু খুব ভালো একটা খাবার, শরীরের জন্য খুব উপকারী একটা খাবার। অনেকে পছন্দ করে না, কিন্তু আমরা খুব পছন্দ করি, আমিও করি, তোমার দাদাভাইও করে। আমাকে যদি ডালিয়া রোজ দেওয়া হয় তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি রোজই ডালিয়া খাবো, আমার ডালিয়াটা ভীষণ ফেভারিট। আর এখানে দেখো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে আর প্রেশারটা ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। আমি একটা সিটি মারি, মেরে নামিয়ে নিই, মানে রেখে দিই কিছুক্ষণ, তাতে কি হয় ভালো করে ওটা মজে যায়। খোলার পরে দেখো ফাইনালি লুক এটা এসেছে, কিন্তু সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল, ভীষণই ভালো খেতে হয়েছিল। আর উপর থেকে দিয়ে দিলাম একটু ঘি। আর ঘি তো যাতেই দেবে সেটাই জমে যাবে, সবাই জানো বন্ধুরা। তো এবার আমি ওটাকে ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে, হালকা করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমরা খেতে বসেছি, আর খেতে বসে দেখো তোমাদের দাদাভাই আবার একটু বেগুনি ভেজেছে, একটু কুমড়ো দিয়ে আর দিয়ে বেসন দিয়ে, এগুলো একটু নিজে নিজে ভেজেছে, আর আমাকে এখানে খেতে দিয়ে দিয়েছে। আমার জানো তো, তোমরা হয়তো ভাববে খাটে বসে খাই, আমার কিন্তু ডাইনিং টেবিল আছে, আমার সব কিছু আছে, আমার সব শ্বশুরবাড়িতে রয়েছে। আমি যখন ওখানে যাব নিশ্চয়ই তো যাব, আর তোমাদের তখন ভিডিও করে সব দেখাবো যে আমার আছে। কিন্তু এখন আমি ভাড়া বাড়ি বলে আমি খুব কষ্টেই থাকি। তাই এইটা নিয়ে তোমরা বন্ধুরা প্লিজ কেউ কোনো বাজে মন্তব্য করো না, কারণ সবার তো সব সময় সবার ভাগ্যে সব কিছু ভালো হয় না। আমার এখন সেই রকমই অবস্থা, সেই জন্য আমি যখন রান্না করি না তখন আমার এই কথাটা খুব কানের মধ্যে লাগে যে রান্নাঘরের কী অবস্থা। সেই জন্য সবাইকে বলছি বন্ধুরা, যে পরিস্থিতি বুঝে মানুষকে চলতে হয়, আর পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারে না, সেই জন্য বাজে কমেন্ট কেউ করো না। দেখো দাদাভাই এগুলো ভেজেছে, তবে খুব ভালোই ভেজেছে, খারাপ না। অনেকটা আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে রান্না, জানো তো। আগে যেরকম রান্না করতো পোড়া পোড়া, এখন কিন্তু খুব ভালোই রান্না করে, একটু আমাকে অ্যাডজাস্ট করে নিতে হয়। দেখো একটা বেটা ছেলে মানুষ কোনো দিন করেনি, এখন আমার পাল্লায় পড়ে আমার শরীর অসুস্থ হওয়াতে রান্নাবান্নাটা করে, এমনি সব কাজই আমার করে দেয়। তো চলো টাটা বাই।